একটা কথা আপনারা মনে রাখবেন বেরাদার, এটা দুনিয়া বেরাদার, ফানা দুনিয়া, এটা ফানা দুনিয়া। আল্লাহ কোরআনের মধ্যে 27 নম্বর পারা, সূরার নাম সূরা রহমান, আল্লাহ পাক বলতেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একটা সময় আসবে যে সময়ে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। এই যে স্কুল দেখতেছেন, এই স্কুলও শেষ হবে। গোডাউন দেখতেছেন, এই গোডাউনও শেষ হয়ে যাবে। এই যে আকাশে চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা দেখতেছেন, এগুলো ধ্বংস শেষ বিনাশ হয়ে যাবে। এই যে ব্রাদার আকাশ দেখতেছেন, এই আকাশও নিচে পড়ে যাবে। এই জামিন দেখতেছেন, এই জামিনও উলট পালট হয়ে যাবে। বাবাজি কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহর কোরআন বলতেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন উল্টে যাবে, জমিনের নিচে যত আজকে স্বর্ণ মুদ্রা, যত সোনা দানা খনি সব জমিনের ভিতর থেকে কিয়ামতের দিন বার করে দিবে। বাবাজি রাস্তায় যদি একটা বেরাদার 10 টাকার নোট পড়ে থাকে, আমাদের ধ্যান ওই 10 টাকার নোটের দিকে যাবে। কিন্তু কিয়ামতের দিন যখন দুনিয়া উল্টে যাবে, দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে যত বেরাদার সোনা গয়না সব বার করে দিবে, তখন আমাদের সোনার দিকে ধ্যান যাবে না, সব এক অপরের সব দৌড়তে থাকবে, এদিক ওদিক দৌড়তে থাকবে। এই মতো অবস্থায় হযরতে ইসরাফিল ফারিস্তা সিংগাই ফুঁক দিবেন। ফুঁক দিয়া মাত্র বেরাদার তিনার সুর শুনে সবাই বেরাদার হতাশ হয়ে যাবে। আর আরেকবার সুর যখন ইসরাফিল সিংগাই ফুঁক দিবে, দ্বিতীয়বার সুরের আওয়াজে, দ্বিতীয়বার আওয়াজে সবাই বেরাদার পশু পক্ষী জীবজন্তু মানুষ একত্রিত হয়ে সঙ্গে সঙ্গে নিমিষের মধ্যে মারা যাবে। মারা যাবার পর আকাশ খসে পড়বে, জমিন উল্টে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। জিন জাতিও থাকবে না, এরাও ধ্বংস হয়ে যাবে। একটা ফারিস্তারাও থাকবে না, সব ফারিস্তা শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। শুধু কি থাকবে জানেন? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর সত্তা ছাড়া, একমাত্র আল্লাহ ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবার আপনাদেরকে বলি বাবাজি, আমার আপনার নবীজির ওপর আল্লাহ দরুদ প্রেরণ করে, ফারিস্তারা দরুদ প্রেরণ করে এবং বিশ্বাসী ইমানদার গণরাও দরুদ প্রেরণ করে। কিয়ামতের দিন বেরাদার ফারিস্তারাও ধ্বংস হয়ে যাবে, ইমানদার ব্যক্তিরাও সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানব জাতিরাও শেষ হয়ে যাবে, জঙ্গলের পশু পক্ষীরাও শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আপনাদেরকে তো এই জন্য বলতে চাই, কিয়ামতের দিন সব কিছু শেষ হয়ে যাবে, তবুও আমার নবীজির চর্চা বন্ধ হবে না। সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, তবু আমার নবীজির আজকে বেরাদার প্রশংসা হবে, নবীজির চর্চা হবে, শেষ হবে না। তার কারণ আল্লাহ কোরআনে বলতেছে আমি আল্লাহ নবীর প্রতি দরুদ প্রেরণ করি। আল্লাহ কবে থেকে কতদিন পড়বে এটা কোরআনে বলেননি, কতদিন থেকে পড়তেছে এটাও আল্লাহ বলেননি, কতদিন আল্লাহ প্রেরণ করতেবে এটাও বলেননি, কতক্ষণ আল্লাহ দরুদ পাঠ করতেছে এটাও বলেননি। আল্লাহ নরমাল ভাবে কোরআনে বলেছে দরুদ আমি আল্লাহ প্রেরণ করি। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ যতদিন থেকে আছে ততদিন থেকে নবীর উপর দরুদ প্রেরিত হচ্ছে, আর আল্লাহ যতদিন থাকবে ততদিন আমার নবীর প্রতি দরুদ প্রেরিত হবে। এক কথাতে মূল কথা এটা বুঝুন বেরাদার, যেমন আল্লাহ হামেশা সর্বদার জন্য ছিলেন, আমার নবীর চর্চা সর্বদার জন্য ছিলেন, আর আল্লাহ সর্বদার জন্য থাকবে, আমার নবীর চর্চা সর্বদার জন্য থাকবে। এই বিশ্ব জগতে ঘুরে যার জোড়া পাবে না, আমারই নবীর মতো আরে নবী পাবে না, আমারই নবীর মতো আরে নবী হবে না। ওগো তোমরা নবী পাবে না, ওগো নবী মিলবে না। এই বিশ্ব জগতে ঘুরে যার জোড়া পাবে না, আমারই নবীর মতো আরে নবী হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আঙুলের ইশারাতে চাঁদি হয় দ্বিখণ্ডিত, ডুবা সূর্য ডুবা সূর্য আবার ওঠে, নবীর মর্যাদা কত। জোরে বলেন আঙুলের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, ডুবা সূর্য আবার ওঠে, নবীর মর্যাদা কত। আরে রাহমাতাল লিল আলামিন, আরে রাহমাতে আলামিন সে নবীর নাই কত তুলনা, আমার নবীর মতো আর নবী পাবে না। জোরে বলেন আমার নবীর মতো আর নবী হবে না, ও গো নবী মিলবে না, ও গো নবী পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহব্বতে বলেন সুবহানাল্লাহ।
ভাই তাহলে নবীজির প্রশংসা কখনো বন্ধ হয়েছে? আর নবীজির প্রশংসা কখনো বন্ধ হবে? কিয়ামত হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, সবার প্রশংসা বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীজির প্রশংসা বন্ধ হবে না। এমন একটা নবীর উপর আমরা দরুদ প্রেরণ করি, জোরে বলে সুবহানাল্লাহ। দরুদের ব্যাপারে আরেকটা হাদিস শুনেন, তারপর বক্তব্য আগের দিকে নিয়ে যাব। আমার নবী বলতেছে যে যখনই আমার উপর কেউ দরুদ পাঠায় তখনই আমার রূহকে আল্লাহ আমার শরীরে ব্যাক করে দেয়। বাহ 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 সুবহানাল্লাহ। যখন ইন্তেকাল করে, মানুষ যখন ইন্তেকাল করে তো তার শরীর থেকে তো রূহটা বার করে নেওয়া হয়। তো আল্লাহ পাক নবী বলতেছে যখনই কেউ আমার উপর দরুদ প্রেরণ করে তো রূহটা আল্লাহ আমার আবার বডিতে ভরে দেয়। আপনি একটা কথা আমাকে বলেন, 24 ঘন্টার মধ্যে কোন একটা টাইম বলেন যে টাইমে নবীর উপর কেউ দরুদ পড়ে না? আপনারা এই গ্রামের মানুষ পড়েন না তো বীরভূমের মানুষ নিশ্চয় পড়ছে। বীরভূম পড়ে না তো নিশ্চয় হুগলির লোক পড়ছে। হুগলির লোক পড়ে না তো কলকাতার লোক পড়ছে। গোটা পৃথিবী জুড়ে 57টা দেশ, কোন না কোন দেশ থেকে 24 ঘন্টা নবীর উপর দরুদ প্রেরিত হচ্ছে। আরে মানব জাতির কথা তো ছাড়লাম, ফারিস্তারা দরুদ প্রেরণ করছে কি করে না? হাদিস শরীফের আজ মধ্যে আছে সকালে 70,000 ফারিস্তা আছে, সকালে নবীর দরবারে, সকালে নবীর রওজাতে 70,000 ফারিস্তা আছে, মাগরিব পর্যন্ত দরুদ পাঠ করতে থাকে। মাগরিবে ওই 70,000 ফারিস্তা চলে যায়, আবার নতুন 70,000 ফারিস্তা আছে, তারপরের দিন সকাল পর্যন্ত করে। যে ফারিস্তারা একবার দরুদ পাঠ করে চলে যায় সেই ফারিস্তারা দ্বিতীয়বার নবীর দরবারে দরুদ পাঠ করতে আসার সুযোগ পায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 24 ঘন্টা 12 ঘন্টা অন্তর অন্তর 70,000 করে ফারিস্তা চেঞ্জ হয় আর নবীর উপর দরুদ প্রেরিত হয়। তো এটা তো মানব জাতির কথা ছাড়লাম, ফারিস্তাদেরও ছাড়লাম, আল্লাহ তো নবীর উপর দরুদ প্রেরণ করে। এমন একটা সময় নাই যে সময়ে নবীর উপর দরুদ আসে না, নবীর উপর দরুদ প্রেরিত হয় না। অল টাইম অল ডে সর্বদা সর্বক্ষণ নবীর উপর দরুদ ও সালাম প্রেরিত হতে থাকে। আর নবীর শরীরে রূহ থাকে, বোঝা যাচ্ছে রূহ আর শরীর যদি অ্যাডজাস্ট থাকে তো ও ব্যক্তি জিন্দা, রূহ আর শরীর থেকে যদি আলাদা হয়ে যায় ও ব্যক্তি মুর্দা। নবীর শরীরে 24 ঘন্টা রূহ থাকে, আর মানে নবীজি কিয়ামত পর্যন্ত 24 ঘন্টা প্রতিদিনই জিন্দাই থাকে। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা ইসমাইল রেজা নুরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা সুবহানাল্লাহ। এইজন্য বাবা আপনারা আমরা এই নবীজির প্রতি একবার মহব্বতের আন্দাজে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, এটা হচ্ছে রজব মাস নাকি? আর আজকে রজব মাসের 19 তারিখ। কত তারিখ? ওই যে ওই বাড়িতে এসেছিলাম তো ওখানে কয়েকটা বর্ণনা করেছিলাম, তবে শবে মেরাজের ব্যাপারে কিছু বলতে চেয়েছিলাম, টাইম সংকীর্ণ ছিল এইজন্য বলা হয়নি। তবে আজকে ইনশাআল্লাহ শবে মেরাজ সম্পর্কে কিছু আলোচনা হবে। এই ব্যাপারে আমি আয়াতও পাঠ করেছি, ইনশাআল্লাহ আপনারা শুনতে চান কিনা? জোরে বলুন, শুনতে চান? মাশাআল্লাহ, আপনারা তো খুব ভক্তির লোক, ভালোবাসার লোক। একবার হাত তুলে বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ? না না, গায়ের কাপড় যারা আছে না, এই যে গায়ের কাপড় আছে তো হাত তুল বার করবেন কেন? ঠান্ডা ঢুকবে না? যাদের গায়ের কাপড় শরীরে নাই, কম্বল নাই, তারা একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, একটা নাত হয়ে যাবে, হোক নাত একটা, হিন্দি মে ইয়া বাংলা মে? বাংলাতে বলবো না হিন্দিতে? बांग्ला। अच्छा, कितने लोग बांग्ला सुनना चाहते हैं? एक बार हाथ उठाओ तो। और कारा कारा हिंदी सुनते चान और एक बार हाथ तुरा। वाह वाह वाह, हिंदी का भी सुनने वाला है, बांग्ला का भी सुनने वाला है। तो ऐसा करता हूँ कि एक ही नात पढ़ता हूँ, उसी को हिंदी में भी बोलता हूँ, बांग्ला में भी बोलता हूँ, मिक्स कर देता हूँ। हाँ, मोहब्बत से बोलिए सुभान अल्लाह। के बुलवालो तैबा में आका, बुलवालो तैबा में आका, मुझको भी एक बार कैसा है
वो शहर मदीना दिखला दो एक बार। सुभान अल्लाह सुभान बुलवा लो तैबा में आका मुझको भी एक बार। कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। बाबा बाबा। अब ये हुआ हिंदी, अब इसी को बांग्ला में सुनो। আল্লাহর নবী নূরের ছবি, আল্লাহর নবী নূরের ছবি, নবীদের সরদার ও গো নবী শহরে মদিনা দেখিয়ে দাও একবার। বাবা জোরে বলেন আল্লাহর নবী নূরের ছবি, আল্লাহর নবী নূরের ছবি, নবীদের সরদার ও গো নবী শহরে মদিনা देखिए दो एक बार। बुलवा लो तैबा में आका, बुलवा लो तैबा में आका मुझको भी एक बार। कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। इसी ने बताया उसी ने सुनाया शहर मदीना ऐसा है। হাজি বলেছে শিক্ষক বলেছে নবীর রওজা দেখতে এমন। ইসনে सुनाया इसने बताया शहर मदीना ऐसा है। এ বলেছে সে বলেছে নবীর রওজা দেখতে এমন। আর जिसने देखा जिसने देखा उसने बताया, जिसने देखा उसने बताया खुलने बरी के जैसा है। जे দেখেছে সে বলেছে নবীর রওজা জান্নাতের মতো। बाबा बाबा। हर जिसने देखा उसने बताया, जिसने देखा उसने बताया खुलने बारी के जैसा है। जिस दर पे हुरो गिलमा का, जिस दर पे हुरो गिलमा का যেই দরবারে হুর ফারিস্তার, जिस दर पे हुरो गिलमा का যেই দরবারে হুর ফারিস্তার लगता है बाजार। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत उलमा अहले सुन्नत हजरत मौलाना इस्माइल रजा नूरी साहब। नारे तकबीर, अरे जिस दर पे हुरो गिलमा का যেই দরবারে হুর ফারিস্তার लगता है बाजार। कैसा है वो शहर मदीना दिखला दो एक बार। আল্লাহর নবী নূরের ছবি, আল্লাহর নবী নূরের ছবি, নবীদের সরদার ও গো নবী শহর মদীনা দেখিয়ে দাও একবার। জোরে আল্লাহ सुभान अल्लाह सुभान। বাবাজি আল্লাহর কোরআন 15 নম্বর পারা, সূরার নাম সূরা বানি ইসরাইল, 1 নম্বর আয়াত, 1 নম্বর রুকু। এবার আয়াত শুনেন, আল্লাহ পাক বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন सुभान अल्लाह सुभान अल्लाह। কোরআনের মধ্যে কোরআনের মধ্যে মেরাজের ঘটনা কত দূর পর্যন্ত আসে জানেন? মেরাজের ঘটনা কত দূর পর্যন্ত লিপিবদ্ধ রয়েছে? মসজিদুল হারাম অর্থাৎ মক্কা থেকে মসজিদুল আকসা ফিলিস্তিন পর্যন্ত এত দূর কথা কোরআনে আছে। আর ফিলিস্তিনের মসজিদুল আকসা থেকে আকাশে যাওয়া
জান্নাত জাহান্নাম পরিদর্শন করা, লৌহ কালাম ভ্রমণ করা, লামাকা পার করা, আল্লাহর সঙ্গে কথোপকথন করা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, এই ঘটনাগুলো কুরআনে নেই, বরং হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ। আবার সহিহ হাদিসে। এবার আপনারা বলেন, মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত মেরাজের এত দূর ঘটনা কোথায় আছে? কুরআনে। কোথায় বললাম? কুরআনে। আর ফিলিস্তিন থেকে আসমানে যাওয়ার ঘটনাগুলো যা কিছু আসমানে হয়েছে, এই সব ঘটনাগুলো কোথায় আছে? হাদিসে। জোরে বলেন, হাদিস। হাদিসে। এটা একটা কথা মনে রাখেন। এবার 2 নম্বর কথা, যদি কেউ মেরাজের সফর মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত যতটুকু কুরআনে আছে, এতটুকু মেরাজের সফর, এতটুকু মেরাজের ভ্রমণ, এতটুকু মেরাজের যাত্রাকে যদি কেউ অস্বীকার করে যে মানি না, আমি মক্কা থেকে ফিলিস্তিন নবী গিয়েছে একটা রাতের মধ্যে, মানি না, এতটুকু ভ্রমণকে যদি কেউ না মানে, অস্বীকার অমান্য করে, সে ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি বললাম? কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, আর মুসলমান থাকবে না। যদি বিয়ে করেছে তো তার বউকেও তালাক হয়ে যাবে। অতএব আবার তাকে তওবা করে ঈমান আনতে হবে, নতুন করে তার বউকে আবার বিয়ে করতে হবে। আর আসমানে যাওয়ার ঘটনা, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান যাওয়া, জান্নাত জাহান্নাম, লৌহ কালাম, আরশ, কুরসি, লামাকা, আল্লাহর সঙ্গে কথোপকথন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, দিদার, আবার ঘুরে আসা, এই আসমানের এই যাত্রাগুলো কেউ যদি অস্বীকার করে, কাফের হবে না, বউ তালাক হবে না, তবে পথভ্রষ্ট গুমরাহ হবে। কি বললাম? পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরাহ হবে, কাফের হবে না, আর বউ তালাক হবে না, পথভ্রষ্ট গুমরাহ হবে। কেন? কারণ এই আসমানের ঘটনাগুলো হাদিস থেকে প্রমাণ, আর মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত এই ঘটনাগুলো কুরআন। কুরআনকে কেউ অস্বীকার করলে মুমিন থাকবে, আর হাদিসকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, পথহারা হয়ে যাবে, যতদিন না পর্যন্ত তওবা না করবে আর সঠিক পথের সন্ধান পাবে না। এটা দুটো কথা আকীদাকে কেন্দ্র করে মনে রাখলেন। 3 নম্বর কথা আছেন, আল্লাহ পাক মেরাজের ঘটনা যেটা কুরআনে বর্ণনা রয়েছে, এ আল্লাহ, আসমানে যাওয়ার ঘটনা তুমি কুরআনে উল্লেখ করলে না, মক্কা থেকে ফিলিস্তিন এতটুকু ঘটনা মেরাজের কুরআনে উল্লেখ করলে বাকিটা কেন নয়? তো আল্লাহ বলতেছে, শুনো, এতটুকু যেটুকু বর্ণনা কুরআনে আছে ওইটুকু আগে মান, তারপর তো এগুলা পরে আসবি। কেন? তার কারণ কুরআন বলতেছে, সুবহানাল্লাযী, সুবহান মানে পবিত্র ওই সত্তা আল্লাহর, যে আল্লাহ নিয়ে গিয়েছে, আশ্রয় ভ্রমণ করিয়েছে লাইলান, একটা রাতের মধ্যে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন, নবীর যুগে, নবীর টাইমে, নবীর সময়কালে, নবীর জামানাতে কেউ যদি মক্কা থেকে ফিলিস্তিন যেত উটের ওপর চেপে, মিডিয়াম দৌড়ের, মিডিয়াম দ্রুত বেগে, কেউ যদি উটের পিঠে মক্কা থেকে কেউ মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন পর্যন্ত যাব মনে করত, তো মক্কা থেকে বের হয়ে ফিলিস্তিন পর্যন্ত পৌঁছতে কম বেশি 40 রাত লাগতো। কত রাত বললাম? 40 রাত। আমার আল্লাহ পাক বলতেছে, 40 রাতের রাস্তা এক রাতে নবীকে ভ্রমণ করিয়েছি। তাহলে বাবাজি, 40 রাতের রাস্তা যে জায়গা পর্যন্ত যেতে মক্কা থেকে ফিলিস্তিন, এই যাত্রাটুকুই করতে মানুষকে 40 রাত লেগে যেত, যেতে আর আসতে কত টাইম, কত রাত লাগতো? 40 রাত। তো 40 রাতের রাস্তা নবীজি এক রাতে ঘুরে চলে এসেছে। আশ্চর্যের বিষয়, তো যখন নবীজির জন্য 40 রাতের রাস্তা এক রাতের মধ্যে ঘুরে আসাটা অসম্ভব হয়নি, অসম্ভব হয়নি, অবাস্তব হয়নি, সম্ভব হয়ে গেছে, তখন ওই নবীজির দ্বারাতে কেন আসমানে গিয়ে আবার ফিরে আসা একটা রাতের মধ্যে কেন সম্ভব হবে না? জোরে বলেন। 40 রাতের রাস্তা যদি এক রাতে নবীজি ভ্রমণ করতে পারে, তাহলে আসমানে যাওয়া আবার ফিরে আসা এটা মানা যাবে কি যাবে না? মানতে কোনো বিরাদাত দ্বিধাবোধ লাগবে? আরে ভাই, আপনার তো এখানে আশ্চর্য হওয়া দরকার, যখন নবীর দ্বারাতে 40 রাতের রাস্তাটা বেরাদার এক রাতের মধ্যে ভ্রমণ করাটা সম্ভব হয়ে গেছে, তখন ওই নবীর আসমানে যাওয়া আবার ফিরে আসা এটা অসম্ভব ব্যাপার নয়। বাবাজি, আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মধ্যেতে বেরাদার,
পৃথিবীর মধ্যেতে আমার আপনার নবীজি মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 40 রাতের রাস্তা একটা রাত্রে ভ্রমণ করেছে। এইটুকু যে ঈমান এনে নিবে, এইটুকুর প্রতি যে বিশ্বাস করবে, তার আসমানে সফর করা, আসমানে ভ্রমণ করা, এগুলো বিশ্বাস করতে কোনো বিরাদার দ্বিধাবোধ করবে না। কুরআন এত লম্বা করার কি প্রয়োজন? কুরআন এত চওড়া করার কি প্রয়োজন? কুরআন এত দীর্ঘ করার কি প্রয়োজন? কুরআন এত প্রশস্ত করার কি প্রয়োজন? যখন কুরআনের মধ্যে 40 রাতের রাস্তা আমি আল্লাহ নবীকে এক রাত্রে ভ্রমণ করাতে সক্ষম, তখন ওই নবীকে ওই এক রাত্রের মধ্যে 7 আসমান পার করিয়ে নিয়ে আসা আবার ফেরত পাঠানো আমি আল্লাহর দ্বারাতে অসম্ভব নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন মেরাজের ঘটনা শুনবেন তখন আপনাকে মনে রাখতে হবে নবী যাননি মেরাজে, বরং নবীকে আল্লাহ নিয়ে গিয়েছে। জোরে বলে আল্লাহ যদি নিয়ে যায় তো সম্ভব কি সম্ভব নয়? আল্লাহ কোন আল্লাহ? ওয়াল্লাহ ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন। যে আল্লাহ চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, জমিন, আসমান, জান্নাত, জাহান্নাম, লৌহ, কালাম, আরশ, কুরসি, এ সব কিছু আল্লাহ মাত্র 6 দিনে তৈরি করেছেন। কয় দিনে বললাম? 6 দিনে। ওহি আল্লাহ, ওই আল্লাহ যে আল্লাহ 6 দিনে এত বড় জান্নাত ও জাহান্নাম, এত বড় আরশ, কুরসি, লৌহ, কালাম, এত বড় জমিন ও আসমান যে আল্লাহ 6 দিনে তৈরি করতে পারে, ও আল্লাহ একটা রাতে আমার নবীকে 7 আসমান পার করিয়ে আবার দুনিয়াতে ফেরত পাঠানো সম্ভব কি সম্ভব না? পারবে কি পারবে না? কোন আল্লাহ? যে আল্লাহর ব্যাপারে কোরআনে আছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে আল্লাহ কোন জিনিস যদি তৈরি করতে চায় তো ওই বস্তুটাকে আল্লাহ যদি বলে দেয় কুন, অর্থাৎ হয়ে যা, তো আল্লাহর হয়ে যা শব্দটা বলা শেষ হয় না, অলরেডি বস্তুটা তৈরি হয়ে কমপ্লিট হয়ে যায়। সুবহানাল্লাহ তো যে আল্লাহ কোন জিনিসকে হয়ে যা বলা মাত্র করে দেয়, সে আল্লাহর দ্বারাতে নবীকে একটা রাত্রের কিছু অংশে 7 আসমান পার করানো আবার 7 আসমান থেকে ফেরত দুনিয়াতে পাঠানো সম্ভব কি সম্ভব নয়? ও আল্লাহ রাব্বুল আলামিন কে? যে আল্লাহ কুরআনের মধ্যে বলেছে ওয়ালাকাদ যায়্যানাস সামাআ দুনিয়া বিমাসাবি। যে আল্লাহ আকাশের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখে আকাশকে সৌন্দর্য করেছে। তো যে আল্লাহ বড় চাঁদ, বড় বড় চাঁদ, বড় বড় সূর্য, বড় বড় নক্ষত্র, বড় বড় গ্রহ, বড় বড় গ্যালাক্সি, বড় বড় প্রক্সিমা সেন্ট্রাই, বড় বড় আলফা সেন্ট্রাই, বড় বড় ব্যাটেল জুইস, এরকম তারাগুলো যদি আকাশের মধ্যে ঝুলিয়ে রাখতে আল্লাহ সক্ষম হয়, তো ওই আল্লাহ আমার নবীকে একটা রাত্রের মধ্যে মিরাজ করাতে সম্ভব কি সম্ভব নয়? আচ্ছা, আপনারা কি জানেন দুনিয়া বড় না সূর্য বড়? বলেন তো, পৃথিবী বড় না সূর্য বড়? পৃথিবী বড় না চাঁদ বড়? মনে রাখবেন পৃথিবী চাঁদ থেকে 14 গুণ বড়। জোরে বলুন কত? পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর চাঁদ থেকে পৃথিবী 14 গুণ বড়। মনে রাখবেন বাবাজি, চাঁদ থেকে পৃথিবী বড় 14 গুণ বড় পৃথিবী, আর সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন বাবাজি। এবার আপনাদের মাঝে যে আমার এই বক্তব্যটা প্রথম শুনলেন যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের মতন বোধহয় আর কোনো জিনিস বড় নাই বাবাজি। মিল্লাত ইসলামিয়া পৃথিবী তো একটা পৃথিবী, এরকম 13 লক্ষ পিস পৃথিবী যদি এক করা যায় তো ওই 13 লক্ষ পিস পৃথিবীর মতন একটা সূর্যতে ঢেকে নেবে। তাহলে বাবাজি পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য, এত বড় সূর্য, সূর্যর চাইতে বোধহয় আর কোনো জিনিস বড় নেই বাবাজি। আপনাদের ভাবনাটা ভুল। সূর্যটা যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, কয়েকটা তারা, একটা তারা নয় কয়েকটা তারা, তার মধ্যে একটা তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই, একটা তারার নাম আলফা সেন্ট্রাই, একটা তারার নাম ব্যাটেল জুইস। যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেল জুইস নামক তারাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। যে সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে, ব্যাটেল জুইস নামক একটা তারা আছে যে তারাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আপনি ভাবতে পেরেছেন বেরাদার, সূর্যের কাছেই তো পৃথিবীটা একটা পিঁপড়ার মতন হয়ে যাবে। তাহলে ভাবুন সূর্যের চাইতে যদি তারা
33 কোটি গুণ বড় হয়। তাহলে ভাবুন বেরাদার, তারার কাছে ওই সূর্যটা কত ছোট হয়ে যায়। বাবাজি আপনারা কি জানেন বেরাদার, যে তারাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়, ওই রকম তারা যদি 500 বিলিয়ন তারা এক করা হয় তাহলে একটা গ্যালাক্সির মতন বড় হবে বেরাদার। একটা গ্যালাক্সি যদি হাঁ করে তাহলে যে তারাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়, ওই রকম তারা 500 বিলিয়ন তারা এক করলে বেরাদার একটা গ্যালাক্সি হাঁ করলে গিনে নেবে। বাবাজি তাহলে গ্যালাক্সি কত বড়? গ্যালাক্সির চাইতে আরো বড় হচ্ছে ভার্স, ভার্সের চাইতে আরো বড় হচ্ছে ইউনিভার্স। মনে রাখবেন বাবাজি, এগুলো মহাবিশ্বের সূচনা, এগুলো মহাবিশ্বের বেরাদার মিল্লাত ইসলামী আলোচনা। বাবাজি এত বড় সূর্য, এত বড় চন্দ্র, এত বড় ব্যাটল জুইস, এত বড় প্রক্সিমা সেন্ট্রাই, এত বড় বেরাদার গ্যালাক্সি, এত বড় ইউনিভার্স, এই বড় বড় সূর্য, চন্দ্র, বেরাদার প্রক্সিমা সেন্ট্রাই, ব্যাটল জুইস, তারা, নক্ষত্র, গ্যালাক্সি, ভার্স, ইউনিভার্স, এইগুলোকে যদি আল্লাহ আসমানের মধ্যে ঝুলিয়ে রাখতে সক্ষম হয় তাহলে ওই আল্লাহর দ্বারাতে একটা রাত্রের কিছু অংশে আমার নবীজিকে ভ্রমণ করাটা অসম্ভব নয়, বরং এটা আল্লাহর দ্বারাতে সম্ভব। জোরে বলেন। আপনারা ডিস্টার্ব ফিল করছেন? বিরক্ত লাগছে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প করিয়েন না ভাই প্লিজ। এরকম করে ওয়াজ করা যায়? একটু আগে যান, আগে যান, একটু আগে আসুন, ফাঁকা জায়গাটা পূরণ করুন। নূরি ঝরে না ঝরিছে দেখো এ জগতি মাঝারে, নূরি ঝরে না ঝরিছে দেখো এ জগতি মাঝারে, দয়ার নবী, দয়ার নবী নূরের ছবি এলো মা আমিনারি ঘরে, নূরি ঝরে না ঝরিছে দেখো মা আমিনারি ঘরে, নূরি ঝরে না ঝরিছে দেখো মা আমিনারি ঘরে, নূরি ঝরে না ঝরিছে দেখো এ জগতি মাঝারে, মাহালি মারি দুর্বলটে, মাহালি মারি দুর্বলটে, মাহালি মার দুর্বলটে হয় যখন নবী সওয়ার, মাহালি মার দুর্বলটে হয় যখন নবী সওয়ার, এত শক্তি এত শক্তি পেল সেই উঠ চলে সবার আগেতে, নূরি ঝরে না ঝরিছে দেখো এ জগতি মাঝারে, নূরি ঝরে না ঝরিছে দেখো এ জগতি মাঝারে। জোরে বলেন। কে আবু হুরায়রা চিলতা ছিল এক পিয়ালা দুধ নিয়ে, আবু হুরায়রা চিলতা ছিল এক পিয়ালা দুধ নিয়ে, নাবির পরকতে নাবির পরকতে 70 সাহাবা সেই এক পিয়ালা দুধেতে পেটি ভরে, নূরি ঝরে না ঝরিছে দেখো এ জগতি মাঝারে। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মেরাজ আল্লাহর নবীর দ্বারাতে একটা রাত্রের দ্বারাতে সম্ভব হয়েছে। কয়টি রাত্রের মধ্যে? আল্লাহ মিরাজের ঘটনাটা কোরআনে যখন বর্ণনা করতে গিয়েছে তখন বলতেছে সুবহান। আপনারা এই যে সুবহানাল্লাহ বলেন না, তো সুবহানাল্লাহ কখন বলতে হয়? আশ্চর্যজনক কোনো ঘটনা শুনলে সুবহানাল্লাহ। আমি যদি বলি যে আকাশ থেকে কিয়ামতের দিন চাঁদ ভেঙে পড়বে, তো আশ্চর্য ঘটনা, আজীব ঘটনা, এই সময় সুবহানাল্লাহ। এই সময় মাশাআল্লাহ নয়। মাশাআল্লাহ কখন? স্টেজে আলেম ওলামা আছে, নুরানি হাক্কানি চেহারা দেখে কত সুন্দর লাগছে, আল্লাহর নিয়ামত দেখে তৃপ্তি অনুভব করতেছেন। খেজুর গাছে কত সুন্দর খেজুর, আম গাছে কত সুন্দর আম, কত সুন্দর বর, কত সুন্দর এটা, কত সুন্দর বাড়ি, কত সুন্দর ঘর। এই সমস্ত ক্ষেত্রে আপনাদের আমাদের তখন সুবহানাল্লাহ নয়, তখন মাশাআল্লাহ। কি বলতে হবে? মাশাআল্লাহ। জাযাকাল্লাহ কখন? কেউ যদি উপকার করে
তখন তাকে জাযাকাল্লাহ বলতে হয়, যেটা থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা বলে, ওই ক্ষেত্রে জাযাকাল্লাহ। তো কেউ উপকার করলে জাযাকাল্লাহ, কোন সুন্দর জিনিস লাগলে মাশাআল্লাহ, কোন আশ্চর্যজনক ঘটনা শুনলে সুবহানাল্লাহ, কোন বালা মুসিবত বিপদ আপদ শুনলে বা বালা মুসিবত বিপদ আপদ আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা মনে হয় শুধু মানুষ মারা গেলেই পাঠ করতে হয়, না। কুরআন বলতেছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কোনো মুসিবত আসবে ক্বালু, তখনই বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে যে ক্ষেত্রে ইন্না লিল্লাহ পাঠ করা যায় সে ক্ষেত্রে মাশাআল্লাহ পাঠ করা যাবে না, যে ক্ষেত্রে মাশাআল্লাহ পাঠ করা যায় সে ক্ষেত্রে জাযাকাল্লাহ নয়, যে ক্ষেত্রে জাযাকাল্লাহ সে ক্ষেত্রে সুবহানাল্লাহ নয়। যখন কোনো উঁচু ছাদে উঁচু জায়গাতে উঠবেন তখন বেরাদার আল্লাহু আকবার পাঠ করতে হয়। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দোয়া পাঠ করতে হয়। সুবহানাল্লাহ যখন আশ্চর্যজনক ঘটনা হয় তখন সুবহানাল্লাহ। মিরাজের ঘটনাটা আশ্চর্যজনক ঘটনা, এইজন্য মিরাজের ঘটনা শুরুতে আল্লাহ পাক বলতেছে সুবহান। জোরে বলে সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। কি বললাম? পবিত্র। আল্লাহ পবিত্র। এটা তো একটা জিনিস প্রমাণ হলো যে আশ্চর্যজনক মিরাজের ঘটনা, তাই সুবহান দিয়ে শুরু। দুই নম্বর, সুবহান দিয়ে শুরু করার কারণ যে আল্লাহ মিরাজে নিয়ে গেছে সে আল্লাহর ব্যাপারে পড়ো সুবহান, সে আল্লাহ পাক। সমস্ত ত্রুটি, সমস্ত খুঁত, সমস্ত দোষ থেকে মুক্ত। আল্লাহর মধ্যে কোনো দোষ পাওয়া যায়? আল্লাহর মধ্যে কোনো খুঁত আছে? আল্লাহর মধ্যে কোনো ত্রুটি আছে? আল্লাহর কোনো বডি আছে? আল্লাহর কোনো শরীর আছে? আল্লাহর কোনো দেহ আছে? না, আল্লাহ দোষ মুক্ত, ত্রুটি মুক্ত, খুঁত মুক্ত। আল্লাহর মধ্যে কোনো খুঁত ত্রুটি দোষ নেই। তাই মেরাজে আল্লাহ নিয়ে গিয়েছে নবীকে। কিভাবে সম্ভব? এই দোষ বার করিও না, এই খুঁত বার করিও না, সুবহান দিয়ে শুরু করলাম আমি আল্লাহ। আমি ওই আল্লাহ যে আল্লাহ পবিত্র, যার মধ্যে কোনো দোষ খুঁত আজকে ত্রুটি নেই। অতএব মেরাজের ঘটনা পড়তে গিয়ে শুনতে গিয়ে তোমরা সন্দেহ করিও না আর দোষ ত্রুটি খুঁত বার করিও না, নিঃসন্দেহে মেনে নাও। কারণ আমি আল্লাহ নবীকে মেরাজ করেছি আর আমি আল্লাহর মধ্যে কোনো খুঁত নেই, অবশ্যই মেরাজের মধ্যে কোনো দোষ এবং খুঁত নেই। সুবহানাল্লাহ। বেশক জোরে বলে সুবহানাল্লাহ। এক একটা শব্দে এক একটা মশলা প্রমাণ করব আপনাদের। সুবহানের পর আছে আল্লাযী। আল্লাযী ইসমে মৌসুল, অর্থাৎ যে, ওই সত্তা আল্লাহ। আসরা, আসরা মানে হচ্ছে ভ্রমণ করানো। আরবিতে কি? আসরা। কেউ কেউ বলে যে মেরাজ নবীর স্বপ্নে হয়েছে। আপনারা কি বলেন, নবীর মেরাজ স্বপ্নে হয়েছে না জাগ্রত অবস্থায়? জোরে বলে জাগ্রত অবস্থায়। শরীর আর রূহ উভয় অবস্থায় নবীজি জাগ্রত অবস্থায় মেরাজ সম্পূর্ণ করেছেন। কেউ বলে যে নবীর মেরাজ হয়েছে স্বপ্নে, ওটা স্বপ্নে দেখেছে, গিয়েছে, চলে এসেছে স্বপ্নে। তো ভাই একটা কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলতেছে আসরা। স্বপ্নের ভ্রমণ করাকে আরবিতে আসরা বলে না। জাগ্রত অবস্থায় যে সফর হয় ওই ক্ষেত্রে আসরা ব্যবহার হয়। সুতরাং কুরআনের এই আসরা থেকে প্রমাণ হচ্ছে নবীজির মেরাজের ভ্রমণ ও সফর ও যাত্রা স্বপ্নের মধ্যে হয়নি, বরং জাগ্রত অবস্থায় হয়েছে। আরবের প্রচলিত ভাষায়, আরবের আরবি ভাষাতে আসরা এই শব্দটা তারা তখন ব্যবহার করে যখন কেউ জাগ্রত অবস্থায় ভ্রমণ করে। কিন্তু কেউ স্বপ্নের মধ্যে কলকাতা ঘুরে আসলো, ওই ক্ষেত্রে আসরা শব্দটা ব্যবহার হয় না। জাগ্রত অবস্থায়, জাগা অবস্থায়, রূহ আর বডি উভয় অবস্থায় কেউ যদি কোনো জায়গা ঘুরে আসে তখন আসরা, যেটা আল্লাহ ব্যবহার করেছে। এর মানে নবীর মেরাজ বেরাদার স্বপ্নের মধ্যে হয়নি, বরং বডি সহকারে, রূহ সহকারে জাগ্রত অবস্থায়, জেগে জাগানো অবস্থায় হয়েছে। সুবহানাল্লাহ। আর একটা আপনাদেরকে কথা বলে দিই, বাবা আমার আপনার নবীজির ব্যাপারে আল্লামা ইমাম আহমদ বিন মুহাম্মদ কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিপিবদ্ধ করতেছে আমার নবীর মেরাজ 34 বার হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতবার মেরাজ হয়েছে? 34 বার। তো ইমামুল মুহাদ্দিসিন যিনারা হাদিস গবেষক বলছেন নবীর 34 বার মেরাজের মধ্যে 33 বার মেরাজ স্বপ্নের মধ্যেই হয়েছে আর একবার বডি সহকারে, রূহ সহকারে জাগ্রত অবস্থায় হয়েছে। 33 বার স্বপ্নে আর একবার জাগ্রত অবস্থায়। 33 আর 1 কত হয়? জোরে বলেন। আল্লাহ পাক বলতেছে লাইলান। জোরে বলেন। আমি কি বললাম? লাইলা বললাম
না লাইলান বললাম? ইলাম লাইলান, লাইলা নয়। লান আর লার মধ্যে পার্থক্য। লাইলান লাম আলিফের উপরে যে তানবিন আছে এটা তানবিনে নাকেরা, অর্থাৎ এটার অর্থ হচ্ছে পুরো রাত লাগেনি নবীকে মেরাজ করতে, বরং নবীকে পুরো রাত লাগেনি। পুরো রাত যদি হতো তাহলে লাইলা বলা হতো। আর লাইলান এই তানবিনের অর্থ হচ্ছে কিছু অংশ, অর্থাৎ রাত্রের কিছু অংশেই নবীজি মেরাজ সম্পন্ন করে নিয়েছে। এগুলো গ্রামাটিক্যাল কথা, কোরআনের আয়াত ভিত্তিক কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আপনাদের গ্রামের যদি কোনো যুবক মোটর সাইকেল খুবই স্পিডে চালাতে পারে তো 1 ঘন্টাতে 100 কিলোমিটার রাস্তা পার করবে নাকি? 1 ঘন্টাতে 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। দুনিয়ার সায়েন্টিস্ট, পৃথিবীর বৈজ্ঞানিকরা যখন চাঁদে যাব মনে করলো, চাঁদে সর্বপ্রথম যখন চাঁদে যাওয়ার পরিকল্পনা হলো, তখন সায়েন্টিস্টরা ভাবলো চাঁদে যাওয়ার জন্য স্পিডে এমন যায় এইরকম যানবাহন তৈরি করতে হবে, এরকম আরোহী তৈরি করতে হবে। তো চাঁদে যাওয়ার জন্য স্পেশাল ভাবে একটা রকেট তৈরি করা হলো, রকেটের মতো একটা যানবাহন তৈরি করা হলো। তার নাম বৈজ্ঞানিকরা দিল অ্যাপোলো 11। গুগলে সার্চ করেন অ্যাপোলো 11, চাঁদে যাওয়ার প্রথম যাত্রী, প্রথম যানবাহনের নাম অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 ঘন্টায় চলতো 39,000 কিলোমিটার গতিবেগে। কত বললাম? ঘন্টায় কত? 39,000 কিলোমিটার। তো ভাই একটা বাইক যদি 100 কিলোমিটার রাস্তা গতিবেগে চলে তো বাইককে দেখতে পাওয়া যাবে না। সা বলা মাত্র হাওয়া। যে ঘন্টায় 1 ঘন্টাতে 100 কিলোমিটার রাস্তা যদি অতিক্রম করে তো বাইক অনেক দৌড়বে কি দৌড়বে না? তো অ্যাপোলো 11 তার ঘন্টাতে 100 কিলোমিটার রাস্তা পার করবে না, 1 ঘন্টাতে 39,000 কিলোমিটার রাস্তা পার করবে। ও রকেটকে দেখতে পাওয়া যাবে ভাই। তো সায়েন্টিস্টরা বলতেছে আমরা একবার গবেষণা করতে লাগলাম যে মহাবিশ্বের মহাশূন্যে যাব। চাঁদে গিয়েছি কিন্তু মহাবিশ্বের মহাশূন্যে তো কেউ যায়নি, তো একটু যাব। তো বিজ্ঞানের কথা এগুলো। তো মহাবিশ্বের মহাশূন্যে যদি কেউ পৌঁছতে চায় তো টাইম কত লাগবে? তো সায়েন্টিস্টরা গবেষণা করলো এই যানবাহনটা যার ঘন্টায় গতিবেগ 39,000 কিলোমিটার, এই যানবাহনের ওপর, এই যানবাহনের ভিতরে বসে যদি কেউ মহাবিশ্বের মহাশূন্যে যেতে চায় তো টাইম লাগবে 1,15,000 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 1,15,000। 1,15,000 বছর কেউ বাঁচবে? কোন সায়েন্টিস্ট যদি যেতে যায় তাহলে ওখানে বিহা করিবার বেটা হবে আর পুতা হবে, তাও পৌঁছতে পারবে না। সায়েন্টিস্টদের গবেষণা পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যানবাহন অ্যাপোলো 11 যার ঘন্টায় গতিবেগ 39,000 কিলোমিটার। এই যানবাহনে মহাবিশ্বের মহাশূন্যে পৌঁছতে গেলে 1,15,000 বছর টাইম। আর কুরআন বলতেছে লাইলান, রাত্রের এক অংশে মহাবিশ্বকে পার করিয়ে আল্লাহ লামাকার উপরে নবীকে নিদর্শন দিয়ে আবার নবী 7, 6, 5, 4, 3, 2, 1 আসমান অতিক্রম করে জমিনে আসলেন। এসে দেখতেছে যাওয়ার সময় যে উজুর পানিতে উজু করে গিয়েছিলেন, এসে দেখতেছে ওই উজুর পানি এখন গড়তেই রয়েছে। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। যাওয়ার টাইমে যে দরজার শিকল হিরিয়ে গিয়েছেন ওই দরজার শিকল এখন লটকেই রয়েছে। আপনি আমাকে বলুন মাটির মধ্যে 1 গ্লাস পানি ফেললে পানিটা কতক্ষণে চুষে নেয়? 2 মিনিট পর মাটিতে পানিটা হজম করে নেবে। 2 মিনিট পর্যন্ত পানি থাকতে পারে বা 1 মিনিট পর্যন্ত থাকতে পারে। এত অল্প টাইমে নবীজি মহাবিশ্ব পার করে লামাকার উপরে গিয়ে আল্লাহকে দিদার সম্পন্ন করে আবার দুনিয়াতে ফেরত আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে বিছানা থেকে উঠে গিয়েছিলেন এসে দেখতেছেন ওই বিছানা এখনো গরমই রয়েছে। বাহ বাহ বাহ। ঠান্ডার টাইমে আপনারা বিছানায় ল্যাপ কম্বল নিয়ে শুয়ে আছেন, পেশাব করতে গেলেন, আর পেশাব তো 2 মিনিটে পেশাব করে যদি চলে আসেন তাহলে এসে দেখবেন ল্যাপ তোষকগুলো গরম পাবেন। কিন্তু যে বাথরুম করতে গিয়ে একটা বিড়ি ধরা ভুল মাজেন তাহলে ক্যাথা কম্বল কি আর গরম থাকবে না, ঠান্ডা হয়ে যাবে?
তাহলে বাবাজি একটা কম্বল বিছানা কতক্ষণ গরম থাকে? 2 থেকে 5 মিনিট। তাহলে এত টাইমের মধ্যে নবীজি মেরাজ করে আসতেছেন, দেখতেছে এখনো গরমটা বিছানাটা গরমই রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সায়েন্টিস্টরা কি করে মানবে এই ঘটনা? আমাদের কথা মেরাজের ঘটনা শুনলে বৈজ্ঞানিকরা মানবে। আমরা মহাবিশ্বে পৌঁছতে যাব মনে করছি, তো সবচাইতে স্পিরিটে যাওয়া যানবাহনের টাইমই লাগবে 1,15,000 বছর। আর তোমরা বলছো তোমাদের গুরু, তোমাদের ধর্মগুরু মোহাম্মদ, সে গিয়েছে একটা রাত্রে কিছু অংশে মহাবিশ্ব পার করে আবার ঘুরে চলে এসেছে ওই একটা রাত্রের কিছু অংশে। কি করে মানবো? তো তাদেরকে আমি কয়েকটা রকম ভাবে উত্তর দিতেছি, আপনারা কি ওই উত্তরগুলো শুনে নিন। বাবাজি তাদেরকে তো 1 নম্বরে কথা বলবো, আমার নবীকে তো আল্লাহ নিয়ে গিয়েছে, আল্লাহ যদি করায় তো সম্ভব না অসম্ভব? জোরে বলে সম্ভব না অসম্ভব? আল্লাহ পাক হযরতে ঈসা নবীর দ্বারাতে মৃত ব্যক্তিকে জিন্দা যদি করিয়েছে, ঈসা নবীর দ্বারাতে মৃত ব্যক্তিকে জিন্দা করিয়েছে, তো যে আল্লাহ ঈসা নবীর দ্বারাতে মানুষ মারা যাবে, আপনাদের আমাদের মধ্যে কেউ মারা যাবে, মারা যাওয়ার পর তাকে জিন্দা আপনি আমি ইমাম মুহাদ্দিস মুফতি মুহাক্কিক কেউ কি জিন্দা করতে পারবে? জোরে বলেন। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় তো সেই ব্যক্তি একমাত্র পারবে মৃত ব্যক্তিকে জিন্দা করতে। তো আল্লাহ কয়েকজন ব্যক্তিকে এই ক্ষমতা দিয়েছেন, তার মধ্যে কুরআনের মধ্যে অথেন্টিক লিপিবদ্ধ হযরতে ঈসা নবী 4 জন ব্যক্তিকে জিন্দা করেছিলেন। কত ব্যক্তি? আমার বাবাজি একজন ব্যক্তি ঈসা নবীকে বলতেছে চল পুরাতন কবরস্থানের কাছে চল মৃত ব্যক্তিকে জিন্দা করবি। তো হযরতে ঈসা নবী কবরস্থানে যাবার পর বেরাদার একজন ব্যক্তিকে জিন্দা করলো। তো এই ব্যক্তি জিন্দা করার পর গ্রামের লোক বলতেছে এই ব্যক্তি তো কিছুদিন আগে মারা গেল, তুমি পুরাতন অনেক বছর আগে মারা যাওয়া কোনো এক ব্যক্তিকে জিন্দা করে দেখাও। তো বাবাজি ঈসা নবী এমন একটা কবরের দিকে ইশারা করলেন, ওই কবর থেকে ওই ব্যক্তি জিন্দা হয়ে বার হয়ে আসলেন। ওকে জিজ্ঞাসা করা হলো তুমি কোন যুগের মানুষ? তো বলতেছে আমি নূহ আলাইহিস সালামের যুগের মানুষ। সুবহানাল্লাহ। আমার বাবাজি ঈসা নবীর দ্বারাতে আল্লাহ মৃত ব্যক্তিকে জিন্দা করা শক্তি দান করেছিলেন, এটাও তো অসম্ভব ছিল, আল্লাহ নবীর দ্বারাতে সম্ভব করিয়েছেন। বাবাজি হযরতে দাউদ নবী যদি লোহাকে টাচ করতেন তো সঙ্গে সঙ্গে লোহাটা মোমের মতন মোমবাতির মতন নরম হয়ে যেত। বাবাজি আপনি আমি যদি লোহাকে 1000 বার টাচ করি ও মোমবাতির মতন নরম হবে? যদি আল্লাহ শক্তি না দেয় তো আল্লাহ দাউদ নবীকে সেই শক্তি দিয়েছিলেন, লোহাকে টাচ করলে বেরাদার লোহাটা বেরাদার নে মোমবাতি মোমের মতন নরম হয়ে যেত। আল্লাহ পাক পৃথিবীর মধ্যেতে বহু নবীকে এই রকম ক্ষমতা দিয়েছে। সুলাইমান নবীর ব্যাপারে কোরআনের মধ্যে পড়লাম উল্লিমনা মান্তিকাত তাইর, সুলাইমান নবী কাক পক্ষী জঙ্গলের পশু পক্ষীর ভাষা বুঝতে পারত। আপনি হাজার হাজার কম্পিউটার, পৃথিবীর সবচাইতে বড় কম্পিউটার নাম ক্রে অফ সুপার কম্পিউটার, এই কম্পিউটার দ্বারাতেও যদি আপনি গবেষণা করেন তো জঙ্গলের কোন পশু পক্ষীর বেরাদার আওয়াজ কি আপনি ভাষা ল্যাঙ্গুয়েজ কি বুঝতে পারবেন? ভাষা বুঝতে পারবেন, বাঘের ল্যাঙ্গুয়েজ কে বুঝতে পারবেন, চিতার ল্যাঙ্গুয়েজ কে বুঝতে পারবেন, কাক পক্ষীর ল্যাঙ্গুয়েজ ভাষা কি বুঝতে পারবেন? না বুঝতে পারবেন না। কিন্তু সুলাইমান নবী পৃথিবীর মধ্যে পশু পক্ষী কাক পক্ষী জঙ্গলের সমস্ত জন্তুদের ভাষা, চতুষ্পদ জন্তুদের ভাষা বুঝতে পারতেন। আল্লাহ পাক তাকে এই ক্ষমতা দিয়েছিলেন। বাবাজি আপনাদেরকে বলতে চাই আমার আপনার আল্লাহর দ্বারাতে যখন বেরাদার এই অবাস্তব অসম্ভব ঘটনাগুলো আল্লাহর প্রদানকৃত ক্ষমতাতে অসম্ভব হয়নি, সম্ভব হয়েছে, তখন আল্লাহ আমার নবীকে সেই শক্তি সেই ক্ষমতা দিয়েছে যেটা অসম্ভব থেকে সম্ভব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত অল্প টাইমে মিরাজ কিভাবে সম্ভব আপনি বলেন তো? আঙ্গুলের ইশারাতে চাঁদ 2 টুকরো করা এটা অসম্ভব না সম্ভব আমাদের দ্বারাতে? সম্ভব না। কুরআন বলতেছে ইকতারাবাতিস সাআত ওয়া ইনশাক্কাল কমার, আমার নবীর আঙ্গুলের ইশারাতে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আপনারা একটা ঘটনা শুনেছেন চাঁদ 2 টুকরো হয়ে যাওয়া ঘটনা, সব বক্তাই বলে, কিন্তু এই ঘটনাটা আমি একটা নতুন কথা আপনাদেরকে বলতেছি, যদি শুনেছেন তো আরেকবার শুনে নিন, আর না শুনেছেন তো অন্তরের মধ্যে বেরাদার সেট করে নিন। আমার নবীজি আঙ্গুলের ইশারাতে চাঁদ যেমন 2 টুকরো করে দেয়, ভারতবর্ষের মধ্যে তৎক্ষণাৎ সময় যখন নবী আঙ্গুলের ইশারাতে চাঁদ 2 টুকরো করলে, ভারতের মধ্যে একটা শহর ছিল, শহরটার নাম দিয়া শহর। এই দিয়া শহরের রাজা বেরাদার ছাদের মধ্যে পূর্ণিমার রাত ছিল, সেই রাতে আকাশের দিকে তাকিয়েছিল, হঠাৎ করে দেখতেছে চাঁদ 2 টুকরো হয়ে গেল। ওই বেরাদার দিয়া শহরের রাজা মনে মনে ভাবলো আশ্চর্য বিষয়, চাঁদ 2 টুকরো কে করলো, কিভাবে
হলো উনি বেরাদার রাজা মানুষ, বাদশাহ মানুষ, খোঁজ খবর নিতে লাগলো। বেরাদার মন্ত্রীকে বললো খোঁজ খবর চতুর্দিকে পাঠিয়ে যাও। তখনকার যুগে তো আর এরকম মোবাইল ইন্টারনেট ছিল না, তখন পেপারের দ্বারাতে চিঠির দ্বারাতে খবর এদিক ওদিক ছোট্ট বেরাদার। তো বেরাদার বাদশার কথা শুনে মন্ত্রী বেরাদার চতুর্দিকে খবর লাগালো। কিছুদিন পর বুঝতে পারলো মুহাম্মাদে আরবি নামক এক নবী পৃথিবীর মধ্যে নবী হয়ে শেষ নবী হয়ে শেষ রসুল হয়ে এসেছে। ওই শেষ নবীর আঙুলের ইশারাতে চাঁদ টুকরো হয়েছে। ভারতবর্ষের সেই প্রথম রাজা এবং বাদশা নাবির আঙুলের ইশারাতে চাঁদ টুকরো ঘটনা দেখে ওই রাজা নাবির ওপর ঈমান এনে মুসলমান।